ধর্মীয় কোনো মানে এতে যিনি ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা, এগুলো বন্ধ থাকবে। আরে হ্যাঁ, আমি আলেম বলে বলছি না, এখানে এক শ্রেণীর মানুষের উপরে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। বলবেন কেন? সনাতনী হিন্দু ভাইদের পুরোহিত ভাতা পেয়েছেন, মুসলমানরা জি আপনার আলেম মুয়াজ্জিন ভাতা পেয়েছেন, তাহলে আদিবাসী হিন্দু ভাইরা কি করেছেন? আদিবাসী হিন্দু ভাইরা তো কিছু পায়নি। হিন্দু ভাইরা আদিবাসী ভাইরা তো কিছু পায়নি, তাদের তো কোনো ভাতা ছিল না। এখানে তো খ্রিস্টানদের ভাতা ছিল না, গির্জাই ভাতা ছিল না, এখানে তো বৌদ্ধ ধর্মের তাদের ভাতা ছিল না, এখানে তো আরো অন্য ধর্মাবলম্বী মানুষ আছে তাদের ভাতা ছিল না, শুধু দুটো সম্প্রদায়ের ভাতা ছিল। ভাতা থাকলে সব ধর্মের ভাতা থাকবে, সাঁওতালদের ভাতা থাকবে, বৌদ্ধদের ভাতা থাকবে, খ্রিস্টানদের ভাতা থাকবে। জি, এখানে সবারই সমন্বয় ভারতবর্ষ। মুসলমানদের এটা মাথায় রাখতে হবে। আমার ধর্মটা যেমনি আমার কাছে ভালো, তাদের ধর্মটা তাদের কাছে ভালো। অতএব সব দিকটাই আপনাকে সচেতন হতে হবে। আপনি কুরবানি দেবেন ঠিক আছে, কিন্তু আপনার কুরবানিতে অমুসলমানদের যেন কোনো কষ্ট না হয়। যারা সনাতনী হিন্দু ভাই আছেন তাদের সামনে ওপেন গরুর মাংস নিয়ে যাবেন, ওপেন জবাই করবেন, এমনটা যেন না হয়। এটা জোরহাত করে মুসলমান ভাইদের বলবো। আর সরকারের কাছে করজোড়ে আবেদন থাকবে, আমরা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত কিছু পাতি উচকা যারা দলের সদস্য বা বিধায়ক নতুন এসে তারা মনে করছে যে আমি একেবারে খাঁটি সনাতনী, মুসলমানদের উল্টোপাল্টা কথা বলে। একজন বলেছে মুসলমানদের মতো কুকুরের মতো মুসলমানদের ব্যবহার করব। আইনি ব্যবস্থা তার প্রতি নাও হোক, যদি সরকারে আইনি ব্যবস্থা তার প্রতি না হয়, তো মুসলমানরা ওই কুলাঙ্গারের জন্যই, ওই সমস্ত কুলাঙ্গারদের জন্যই দেশে অশান্তির বার্তা বইবে, সাম্প্রদায়িক হবে, হিন্দু মুসলমানের লড়াই হবে। সরকারের কাছে করজোড়ে আবেদন থাকবে, চাहे হিন্দু হোক চাहे মুসলমান হোক, কেউ যদি কোনো জাতির উপরে এভাবে আঙুল তোলে, অশ্লীল অকথ্য ভাষা ব্যবহার করে, তাদের উপর আইনি ব্যবস্থা নাও হোক। দুজনকে গ্রেপ্তার করলে, দুজনকে জেলে পাঠালে আমার মনে হয় বাংলার মাটিতে আর এরকম অশান্তি হবে না। এ তো কুকুরের মতো হচ্ছে। যেমন অন্য পাড়ার একটা কুকুর একটা আলগা গ্রামে ঢুকলে পরে সেই কুকুর তাকে দেখতে পারে না, ঘেউ 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 করে। যে বিজেপি সনাতনী হিন্দু ভাইটা মুসলমানদের কুকুরের মতো মারবা বলেছে, কুকুরের মতো ব্যবহার করবা বলেছে, ওই কথাটা তার জায়গায় বলেছে। সে কি পশ্চিমবাংলায় মুর্শিদাবাদের মাটিতে এইরকম কথা বলতে পারবে? এ ক্ষমতা তার আছে? আগামী দিনে সোশ্যাল মিডিয়ায় এইরকম উগ্র কথা যে বলবে তারই প্রতি যেন আইনি ব্যবস্থা না হয়, তাতে দেশ শান্তি থাকবে, দেশ ভালো থাকবে। আজকে কত মার জানেন, আমরা কত মার খেলাম সামান্য একটা কথার অপপ্রচারে। অনেক খামারি ভাই যারা লোন নিয়ে টাকা ইনভেস্ট করে গরু পালন করেছিলেন যে কুরবানিতে বিক্রি করবে বলে, আজকে তাদের গরু যদি দু একটা দিনের আর সামনে রয়েছে বা 7 দিন রয়েছে, এই 7 দিনের মধ্যে তাদের খামারি থেকে যদি গরু বিক্রি না হয়, তাহলে তো অত গরু আর কেউ কিনবে না সেই কুরবানি ছাড়া। তাহলে একটা বছর আজকে যে গোখাদ্যের যা দাম, খড় থেকে শুরু করে, খোল থেকে শুরু করে আনুষঙ্গিক যে সমস্ত আপনার গরুর খাদ্যের যে সমস্ত দাম, যারা পরিচর্যা করে, যারা গরুর পালন করে তারা জানে কত টাকা খরচ একটা গরু মানুষ করতে গিয়ে। 365 দিন যদি আবার তাকে পুষতে হয়, এই খেসারত কে দেবে? সরকার দেবে
না কোনো হিন্দু সনাতনী ভাই দেবে, না কোনো মুসলমান দেবে। তাহলে এখানে এক শ্রেণীর গরিব মানুষ মারা যাচ্ছে। যাদের মাথায় ছিল কুরবানির হাটে আমি গরুটা বিক্রি করলে আমার মেয়ের মালা তৈরি করতে হবে, আমার মেয়ের কানের দিতে হবে, আমার মেয়ের দেনা পাওনা আছে ঋণ শোধ করতে হবে, বিয়ে দিয়েছি আমি ছাদটা ঢালাই করব, আমার বৃদ্ধ বাপ মায়ের সুচিকিৎসা করব, ভালো ডাক্তার দেখাবো, আমার ছেলেটা পড়ছে তাকে ভালো কি বলছেন ভালো জায়গায় পড়াবো, এই যে চিন্তা চেতনা আর সব ধুলোর সঙ্গে মিশিয়ে গেল, ধুলোর সঙ্গে মিশিয়ে গেল। আজকে বলুন আমাদের কষ্ট হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কোনো মুসলিম মেয়েকে কাঁদতে দেখিনি কুরবানি বন্ধ হয়ে গেল বলে, কিন্তু সনাতনী হিন্দু বামনরাও যে সাংবাদিকদের সামনে হু হু করে কান্না করছে। কে বলছে আমরা কি করব, কোথায় যাব, কিভাবে বাঁচবো, কি খাবো, কি পরবো, গরুই আমাদের সব কিছু। শুধু আপনার কথাটা ভাবলে হবে না, আপনার ধর্মের কথাটা ভাবলে হবে না। মুসলমানকে কোণঠাসা করতে গিয়ে আজকে কারা একে এই জন্য বলা হয়েছে যার ভালো যে করে যার মন্দ সেই করে, যার ভালো যে করে যার মন্দ সেই করে। অমুসলমান সনাতনী হিন্দু ভাইয়েরা মনে করেছিল কুরবানি বন্ধ করে দিলে আমরা ফায়দা লুটবো, আমরা জিতে যাব, কিন্তু না। আমি এর আগেও বলেছি রবীন্দ্রনাথের বাংলায় রবীন্দ্রনাথ বলে গেছেন সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। একটা মুসলমানের প্রয়োজন আছে হিন্দু ভাইয়ের, সনাতনী হিন্দু ভাইয়ের দরকার আছে, একটা হিন্দু ভাইয়ের সনাতনী হিন্দু ভাইয়ের মুসলমানের দরকার রয়েছে। ব্যবসা এক অপরের না হলে হয় না, শুধু গরু বলে নয়, আর আনুষঙ্গিক যে সমস্ত ব্যবসাগুলো রয়েছে, হোটেল থেকে শুরু করে মুদিখানার দোকান থেকে শুরু করে যে আপনার যাই বলেন, ডাক্তারি পরিষেবা থেকে শুরু করে যে সব ব্যবসায়